আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা একটা কাজ করার চেষ্টা করব যে আমাদের থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে এলিমেন্টর পেজ বিল্ডার হোক বা আমাদের সিমের সাথে কিছু রিকোয়ারমেন্ট প্লাগইন থাকতে পারে, কিছু অপশনাল প্লাগইন থাকতে পারে, সেগুলো দিতেই হবে বা দিতে হবে না, এরকম কিছু সিস্টেম থাকতে পারে। তো আমি এ পর্বে আপনাদেরকে আমাদের থিমে এলিমেন্টরটা মাস্ট বি দিতে হবে, রিকোয়ার্ড করে দিব। থিম দেওয়ার সাথে সাথে না দিলে সে কাজ করবে না। ফিকালে রিকোয়ার্ড থিমটা রিকোয়ার্ড প্লাগইনগুলো দিতে হবে। তো সেই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, একদমই সহজ। আমরা জাস্ট চলে যাব কোথায়, আমরা জাস্ট চলে যাব হলো যে এইটা একটা সিস্টেম আছে টিজিএম থিম ওয়ার্ডপ্রেস, এটা প্লাগইন আছে, তো সিস্টেম আছে। এই সিস্টেম থেকে আমরা এইগুলো থেকে আমরা অ্যাক্টিভেশন করে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন একটা কোড পাওয়া যায়। এইগুলো আমরা কি করতে পারি, বিভিন্ন ওয়ে আছে। তো এখান থেকে এইটাকে আমরা ডাউনলোড করতে পারি, অথবা গিটহাব থেকে ডাউনলোড করবো। এই সিস্টেমটা গিটহাব থেকে ফোল্ডারটা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা যেটা করব তা হলো যে এটা একটা লাইব্রেরি, এটা একটা পিএইচপির একটা লাইব্রেরি প্লাগইন অ্যাক্টিভেশন করার জন্য একটা লাইব্রেরি সিস্টেম। ওকে ওকে এখন এইটা যদি আমরা এখানে যাই, কোডে আসি, কোডে এসে ডাউনলোড বাটনে ক্লিক করি, তো ডাউনলোড বাটনে ক্লিক করলে ক্লিক হয়ে যাবে। তো আমরা এইখান থেকে দুইটা ফাইল, আমরা এই ফাইলগুলো আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে আনজিপ করব। কি করব, প্রথমে এটাকে আনজিপ করব, রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমরা এটাকে আনজিপ করলাম, আনজিপ করার পরে এইখানে যে কোডগুলো পাবো সেই কোডের ভিতর থেকে যাব এন্ড সবগুলো কোড কি করব, কপি করব। কন্ট্রোল এ দিব, সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমি চলে আসব আমার যেখানে লারাগন আমার যে থিমটা আছে সেই থিমের ভিতরে। তো আমি থিমের ভিতরে চলে আসলাম, এসে সে থিমস এন্ড থিমস, এখানে আমি যে কোনো জায়গায় রাখতে পারি। আমি সাধারণত আইএনসির ভিতরে রাখার চেষ্টা করব। এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম যে কে টিজিএম ফাইন। এই টিজিএম ফোল্ডারের ভিতরে সমস্ত কোডগুলো পেস্ট করে দিলাম, রাইট। এখন এই ডাউনলোড করে একটা থিমের ভিতরে ইনক্লুড নামে একটা ফোল্ডারের ভিতরে বা যে কোনো জায়গায় রাখতে পারেন, বাস মাস্ট বি ম্যান্ডেটরি বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইনক্লুডের ভিতরে রাখা। এরপর একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের ভিতরে সমস্ত কোডগুলো পেস্ট করে দিলাম। এইখান থেকে এই ফাইলটা আমাকে রেকর্ড করব, আর এই ফাইলটা রেকর্ড করব। যেহেতু এটা একটা এক্সাম্পল ফাইল, সেহেতু আমি এই ফাইলটাকে একটা কপি করব অ্যান্ড পেস্ট করব। পেস্ট করে ওটার ব্যাকআপ ভার্সন রেখে দিলাম, যাতে কোনো প্রবলেমও হলে আমরা ওইখান থেকে আবার কোডগুলো চেক করে নিতে পারি। মাই অ্যাক্টিভ পিএলইউ প্লাগইন, ওকে, লিখলাম, এই নামে রাখলাম। এখন আমি চলে যাব আমার function.php, আমার থিমের function.php-র ভিতরে। function.php-তে যে আমি ওই ফাইলটা জাস্ট রিকর্ড করে দিব। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমি প্রথমে রেকর্ড করব এইটাকে, সেহেতু আমি এই নামটাকে রিনেম করার মাধ্যমে কপি করে নিয়ে এইখানে এসে কি করে দিলাম, পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড এর আগে একটা ফোল্ডার ছিল, ফোল্ডারের নাম হচ্ছে টিজিএম, রাইট। অ্যান্ড পরবর্তীতে এই ফাইলটাকে আমি রিনেম করার মাধ্যমে কপি করে নিয়ে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে আসলাম, এসে টিজিএম, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই দুইটা জাস্ট রিকর্ড করলাম, দুইটা ফাইল রিকর্ড করলাম। রিকর্ড করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এইখানে তো একটা এক্সাম্পল ফাইল ছিল, তাই না? এক্সাম্পল ফাইলে যে সমস্ত প্লাগইনগুলো অলরেডি সে এক্সাম্পল হিসেবে রেখে দিছে, সেই প্লাগইনগুলো বা সেই সিস্টেমগুলো, এই দেখেন মাই অ্যাক্টিভ প্লাগইন, এখানে কিছু অলরেডি কিছু প্লাগইন কোন ডিরেক্টরি থেকে আসবে সেটা বলা আছে। কোথা থেকে আসবে দেখেন, লাইব্রেরিতে প্লাগইন টিজিএম, এখান থেকে যাবে। সোর্স থেকে পাওয়ানো যেতে পারে। তারপরে হলো যে এক্সটার্নাল সোর্স থেকে পাওয়ানো যেতে পারে। এক্সটার্নাল সোর্স কোন সোর্স থেকে আসবে, গিটহাবের লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দেওয়া যেতে পারে। তারপরে হলো যে এখান থেকে এইটাও গিটহাবের লিঙ্ক দেওয়া যেতে পারে। এরপরে আসতে পারে আমাদের রিপোজিটরি থেকে, ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকেও পাওয়া দিতে পারে। তো এইগুলো মোটামুটি সে করে রাখছে, দুইটা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে রাখছে, আর বাকিগুলো একটা রাখছে হচ্ছে ভিতর থেকে, আর একটা রাখছে হচ্ছে এক্সটার্নাল থেকে। তো সবগুলো সে মোটামুটি সোর্স করে রাখছে এক্সাম্পল স্বরূপ। তো আমরা এখন যেটা করব তা হলো যে এখানে আসব, এসে আমাদের যে থিমটা আছে থিমটাকে একটু রিলোড দেব, দেখব যে সামনে কিছু আসে কিনা। দেখেন সাথে সাথে তিনটা জিনিস চলে আসছে, যে বলতেছে যে তুমি এইগুলো দাও, এটা রিকোয়ার্ড, অ্যান্ড এইগুলো ছিল অপশনাল। এগুলো কি ছিল, অপশনাল। এখন দেখেন এইটাকে রিকোয়ার্ড কি ছিল, ফলস, টিআরই ট্রু, বাডি প্রেসটা এবার কি করে দিলাম,
ট্রু করে দিলাম। এবার যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাবো যে সে এখানে বডি প্রেসটা কি রেকর্ডেড চলে আসছে। এখন এর পরবর্তী এই লেসনে শুধুমাত্র আমরা এই টিজিএমটাকে অ্যাক্টিভেশন করে রাখলাম, অ্যাক্টিভ করে রাখলাম, রাইট? যা ছিল তাই। পরবর্তী পার্টে আমরা আমাদের এলিমেন্টরটাকে বা আমাদের যে কোনো প্লাগইনকে আমরা এখানে রিকোয়ার্ড বা অপশনাল বা রিকমেন্ডেশন করে রাখবো। ধন্যবাদ। এতটুকু শুধু প্র্যাকটিস করে রাখবেন। যদি আমারও একবার দেখাই দিই, জাস্ট এইখান থেকে এই যে গুগলে যে লিখবেন জাস্ট টিজিএম থিম ওয়ার্ডপ্রেস, এইখান থেকে লিখে আপনি জাস্ট এদের গিটহাবে চলে যাবেন। কোথায় চলে যাবেন? গিটহাবে। গিটহাব থেকে জাস্ট এই কোডকে এখানে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড জিপ বাটনে ক্লিক করলে সমস্ত কোডগুলো ডাউনলোড হয়ে যাবে। এন্ড আপনি যখন ডাউনলোড হয়ে যাবে স্টার্ট করার পরে এখানে সমস্ত কোডগুলো আপনি কপি করবেন। কপি করে আপনি আপনার থিমের ভিতরে, থিম ফোল্ডারের ভিতরে যাবেন। ইনক্লুড ফোল্ডারের ভিতরে রাখাটাই বেটার। একটা নতুন নামে একটা ফোল্ডার করছি আমি টিজিএম নামে, সেই টিজিএম এর সমস্ত ফোল্ডারগুলো এখানে পেস্ট করে দিছি। অ্যান্ড আমি যেটা করেছি তাহলে এক্সাম্পল যে ফাইলটা ছিল এই ফাইলটাকে রিনেম করে অন্য একটা নামে রেখেছি, কারণ এখানে কিছু এক্সাম্পল দেওয়া ছিল। এখন এই ফাইলটাকে আর এই দুইটা ফাইলকে আমি আমার থিমের সাথে function.php এর ভিতরে রিকোয়ার্ড করে দিয়েছি। দেওয়ার কারণে সে কি করেছে, সে ওই যে এক্সাম্পল ফাইলের যে বিষয়গুলো ছিল, এক্সাম্পল ফাইলে যেগুলো থিম সিস্টেম করা, যেগুলো প্লাগইন অলরেডি রিকোয়ার্ড করা ছিল বা অপশনাল করা ছিল, গিটহাব সোর্স থেকে পাওয়ানো ছিল, এক্সটার্নাল সোর্স থেকে পাওয়ানো ছিল বা নিজস্ব ডিরেক্টরি থেকে পাওয়ানো ছিল, এই সবগুলো সে করছে এইখানে এসে পেয়ে গেছে। এতটুকু শুধুমাত্র করে রাখবেন আপনারা। নেক্সট পার্টে আমরা আমাদের এলিমেন্টর বলেন, কন্ট্যাক্ট ফর্ম 7 বলেন, লাভ যত ধরনের প্লাগইন বলেন সবকিছু আমরা দেখার চেষ্টা করব। তো নেক্সট পার্টে দেখবো আমরা এলিমেন্টর। তো এলিমেন্টর 7 মিনিট আছে, আমরা একটু দেখে নিতে পারি, সমস্যা নাই। PLU পেলাম ওয়ার্ডপ্রেস অবলিক, ওকে, এখানে যাই, এখানে যেয়ে আমরা জাস্ট এলিমেন্টর সোর্সটা আছে, এলিমেন্টর ক্লিক করি, দেখেন এলিমেন্টরটা চলে আসবে, রাইট? এইখান থেকে শুধু এই সিলেক্টটাকে কপি করব। কপি করে আমরা এই নিচের দিকে আসেন, দেখেন এই যে বলছে কি যে বডি, নিচের দিকে আসেন, দেখেন দেখতে পাবো যে সে কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এই যে এইখানে দেখতে পাবো যে বডি প্রেসটা শুরু করছিলাম, আমরা এই লাইনটাকে কপি করছি। কপি করে নিচে একটু আমাদের বডি প্রেস লাগবে না, বডি প্রেস লাগবে না, তাতে আমরা এই এলিমেন্টরটাকে কপি করি, এখানে পেস্ট করে দিলাম, এন্ড এখানে পেস্ট করে দিলাম। এবার দেখেন যে এলিমেন্টরটা চলে আসে কিনা। এখন যদি আমি এখানে একটু রিলোড দেই তাহলে দেখতে পাবো এলিমেন্টর শব্দটা চলে আসছে। ধন্যবাদ। এখন আমরা যেটা করতে পারি, আমাদের এই থিমে অলরেডি এলিমেন্টর আছে কিনা, প্লাগইন আছে কিনা, সেই বিষয়টা একটু চেক করে নিবেন। ওকে, যেহেতু আমরা টেস্ট করতেছি, প্লাগইনে যাই, এলিমেন্টর নামে কিছু আছে নাই। ওকে ফাইন, থ্যাংক ইউ। দেখেন কোনো এলিমেন্টর নামে কোনো কিছু নাই। এখন যদি আমরা এখান থেকে বিগিনে ইনস্টল বাটনে ক্লিক করি এন্ড এইখানে শুধুমাত্র এখন এলিমেন্টরটা সেটআপ দিই, এলিমেন্টর ক্লিক করি এন্ড ইনস্টল বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে এলিমেন্টর ইনস্টল হওয়া শুরু করেছে। এলিমেন্টরটা ইনস্টল শুরু করবে, তাহলে আমি আমার থিমের সাথে এলিমেন্টরটা রেকর্ড করে দিতে পারলাম এন্ড সেইখান থেকে কিন্তু সে ইনস্টল বাটনে ক্লিক করে সে রাইট, ওকে। এবং দেখেন সব সিস্টেম মতন ঠিকঠাক কাজ করছে, এখানে এলিমেন্টরটা কিন্তু চলে আসছে। নেক্সট পার্টে আমাদের মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এলিমেন্টরটা সেটআপ দিবেন এন্ড পরবর্তীতে আমরা আবার এইখান থেকে নিয়ে কিছু কাজবাজ করার চেষ্টা প্র্যাকটিস করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।